হাঁটতে হাঁটতে বাজারের দক্ষিণ পাশে আসছি, আমাদের ছয় মাথা বাজারে। তো এই যে রাস্তার কাজ চলতেছে, পাকা করানোর কাজ। আমি কৃষিকাজ শুরু করে দেবো ইনশাল্লাহ। এই পটলের ক্ষেত, তবে ইনশাল্লাহ দোয়া করেন সবাই, আমিও কৃষিকাজ শুরু করি। মাছটা বসাই দিলাম হইতেছে, আর এদিকে আমি এই যে মারাপাটের শাক নিয়েছি রাতের বেলা। তো এখন হচ্ছে এগুলা বাইছে নিই। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে মাছ দেখে যা খুশি লাগতেছে। সকাল সকাল হচ্ছে আমাদের এখানে মোগলহাট বাজার আছে, নদীর মাছ পায় নাই আজকে। আজকে হচ্ছে বাজারে গেছে, বাজারে যায় নদীর মাছ নিয়ে এসেছে। এই যে একদম তাজা মাছ। ওটা বিলের মাছ, এটা বিলের। আর নদীর না, নদীর অত গতা কই পাও তুমি? এ কি সুন্দর সুন্দর মোটা মোটা গতা মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ। এই যে হ্যাঁ, একদম তাজা তাজা। এই যে দেখেই ভালো লাগতেছে। আর রাইয়ান যে মাছগুলো দেখে খুশি হয়েছে আজকে। আসলে সুন্দর না, হ্যাঁ, একদম ফ্রেশ। বাজার থেকে আসা মাত্র রাইয়ান হচ্ছে ব্যাগ দেখতেছে, ব্যাগ দেখে মাছ দেখেই তো খুশি হয়ে গেছে। এই পাশে আবার হচ্ছে তেলাপিয়া মাছ নিয়ে আসে। এটা রাইয়ানের বাবার পছন্দ, এটা আমগো পছন্দ। কাটো, কাটাকাটি করো। মাছগুলো কাইটে নেই। হ্যাঁ, হুম, এ কি সুন্দর মোটা মোটা। এটি বাজি করবো নি না বুনা করে দিব? রাইয়ানের জন্য কয়টা ভাজি করো হ্যাঁ, আর কয়টা ভুনা করো। আচ্ছা। হ্যাঁ, ভুনা মজা লাগে না ফির আমার কাছে। বুনা এডি না বেশি করে ঝাল দিয়ে পেঁয়াজ দেওয়া লাগবে বেশি। পেঁয়াজ আর হচ্ছে জিরা বাটা দিয়ে সুন্দর করে বুনা করলে অনেক মজা লাগে। তাহলে ওই কাজই করো, ভুনা করো। হ্যাঁ, হ্যাঁ, আর ওইটাই করো। ঝাল বেশি করে দিয়ে মানে রাইয়ান তো আবার ফির ভুনা খায় না। না, রাইয়ানের জন্য আমি রাখবো নি, রাইয়ানের সমস্যা নাই। আচ্ছা, ও আবার ভাজি খায়। হুম। আর এই যে তেলাপিয়া মাছটাও তাজা, কাইটা নি আমি এটি। কেটে না। সকাল সকাল ফুলও ফুটছে, কত সুন্দর দেখেন। সকাল সকাল খালি ফুল দিচ্ছে, মাছ দেখেই তো মনে করো ভালো লাগছে। আগে তেলাপিয়া কাটবা। আগে এই দুটো কেটে নি। কাটো। এই দুটো একদম তাজা তো। এই যে নড়তে আছে মাথা, দেখো। হ্যাঁ, এই দেখো মাথা হা করছে। এই যে ও তাজা মাছ তো। একদম তাজা। গ্রামে থাকি, তাজা মাছ না খায় খালি ইয়া মাছ খেলে হয়। তাজা তাজা কুমড়া গাছ দেখেন কত সুন্দর। কুমড়া গাছ তো 2-3 দিন ইয়ে থাকে। উপরে উঠে যাবো না, কুমড়াও ধরবো তো। সুন্দর আছে না একেবারে, তাজা তাজা মাছ। আসলে কি মোগলাট বাজারে গেলে না একদম বিলের মাছও পাওয়া যায়, আবার হচ্ছে নদীর মাছও পাওয়া যায়, একদম তাজা তাজা। ওই যে ডাসিয়া ছড়া কয়, হ্যাঁ, আর মোগলাটের মাছ, ডালার নামা ছড়া, এই আর ছড়ার মাছ, মোগলাটের মাছ স্বাদ লাগে বেশি। ছড়ার মাছ যে। মেঘারামের থেকে মোগলাটের মাছ বেশি মজা লাগে। হ্যাঁ, এখানে ওই যে বিলের মাছ পাওয়া যায়। আমার কাছে বেশি ভালো লাগছে এই মাছগুলো। আরো আছিল, কইলাম যে বেশি করে নিয়ে যাই। কাটার মানুষ নাই যে, বেশি করে আনলে তো আনাই গেল না। আরো অনেক ছিল। কাটো মাছগুলো, কাটো নাকি। আস্তে আস্তে কাটতে যাই। সকালে বাজারে গেছি, আর রাস্তাঘাট দিয়ে যে ধান আর খড়, মানে যাওয়াই যায় না, এইরকম একটা পরিস্থিতি এখন। মানে খড়ের সময় তো, ধান আর খড়েরই সময়, রাস্তাঘাট লোড। রে বিয়ে খেয়ে আসলো নাকি তুই? হ্যাঁ, সকাল সকাল ঝলমলে রোদ উঠে গেছে। অনেক দিন থেকে এইদিকে যাই না, ওই যে ক্ষেত খামার করছিলাম তখন গেছি, আর তারপর থেকে যাওয়া হয় না। দেখি এদিকে কি অবস্থা, চলেন যাই, আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করি। এপাশে আসা হয় না কেন, কোনো আবাদ বসতি নাই, কোনো কাজ নেই আমার ওইভাবে, এই জন্য আসাও হয় না। মানে জমির টাকা ফেরত নেওয়ার পর থেকে আর আসি না।
এইদিকে মনে হয় সবাই ভুট্টা লাগাইছে। ও বাবা, এদিক যাওয়াও রিক্স, যে জঙ্গল। রাইট, এদিকে সব ভুট্টা ক্ষেত, ওইদিকে আর না যাই। এই সবাই ভুট্টা লাগাইছে এবার। আর এটা একটা পটল ক্ষেত। আমি কৃষিকাজ শুরু করে দেবো ইনশাল্লাহ। এই পটলের ক্ষেত, তবে ইনশাল্লাহ দোয়া করেন সবাই, আমিও কৃষিকাজ শুরু করে দিব। আমি নতুন বাড়িতে গেলেই বেশি দিন লাগবে না যাওয়াতে, অতিরিক্ত 6 মাস। তারপরে আমিও যে ক্ষেত খামার কন্ট্রাক্ট নিয়ে বা বন্ধক টন্ধক নিয়ে কৃষিকাজ করতে হবে। কৃষিকাজ আমি করলে আধুনিকভাবে করব, সনাতন পদ্ধতি না করে উন্নত পদ্ধতিতে, মানে ফলন বেশি আনার চেষ্টা করব। দেখেন কত সুন্দর পরিবেশ, তাই না? দেখেই ভালো লাগে। গ্রামীণ এই পরিবেশ দেখলে মন প্রাণ সব জুড়িয়ে যায় সত্যিকার অর্থে। গ্রাম যে এত সুন্দর, সবুজে সবুজ। শুধু গ্রামের মানুষগুলো যদি একটু মাইন্ডসেট ভালো থাকতো, মাইন্ডসেট আছে, ভালো আছে, আমি বলি না সবাই খারাপ, খারাপ থাকলে তার গ্রামের মানুষ বসবাস করতে পারতো না। তবে এখানে একটু, মানে একটু 10% মানুষের জন্য আর কি সমস্যা হয়, 90% মানুষই ভালো। যাই হোক, আমি ভালো জগৎ ভালো, অত কথা বাদ। আমি ভালো জগৎ ভালো, ওইভাবে থাকতে হবে, তাহলেই আপনি সুন্দর থাকতে পারবেন। অনেক সুন্দর লাগতেছে আপনাদের এই দৃশ্যটা দেখাইলাম, ভালো লাগে না? দেখেন তো, গ্রাম মানেই হচ্ছে রাস্তায় রাস্তায় এরকম খড়ের গাদা থাকবে, বাড়ির উঠানে খড়ের গাদা থাকবে। হ্যাঁ, এটা একটা শোভা পায় যে এটাই গ্রাম। আপনি যে শহর থেকে গ্রামে ঢুকবেন, যখনই এগুলো দেখতে পারবেন তখনই বুঝবেন যে এটাই গ্রাম। যে খড়ের গাদা, তারপরে রাস্তার ধারে কুড়ে ঘর, ছোট ছোট ঘর। হ্যাঁ, মানুষের চাওয়া পাওয়া খুবই কম এখানে। 10 মণ ধান হোক পাইলেই এরা খুশি। এইরকম হচ্ছে গ্রামের জীবন। কোথায় জানি ইয়ে হচ্ছে, বিয়ে হচ্ছে নাকি কিসের জন্য গান বাজতেছে। দেখেন কত সুন্দর পরিবেশ। হাঁটতে হাঁটতে বাজারের দক্ষিণ পাশে আসছি, আমাদের 6 মাথা বাজারে। তো এই যে রাস্তার কাজ চলতেছে, পাকা করেন কাজ। দেখুন, আমি রাইয়ানকে নিয়ে একটু হাঁটাহাঁটি করতেছি, ওর মা মাছ কাটতেছে। তো ছেলেটা ঠান্ডা লেগে গেছে, ডাক্তার দেখাইতেছি, তারপরও কেমন জানি ওয়েদারের পরিবর্তন, তো এই কারণে হয়তো বা। এই রাস্তাটা কাঁচা ছিল আগে, এখন পাকা হইতেছে। কত সুন্দর আম। হ্যাঁ, এগুলো আবার হিন্দু বাড়ি। এই রাস্তাটা বরাদ্দ হয়ে গেছে, এটাও পাকা হবে। গ্রামের কোনো রাস্তা আর কাঁচা থাকবে না। আমাদের এখানে যে মন্ত্রী আছে, তো একজন ভালো মন্ত্রী আছে, উনি আগেও মন্ত্রী ছিলেন 17 বছর আগে, আবার সেই মন্ত্রিত্বই পাইছেন, এবার ফুল মন্ত্রী হয়ে গেছেন। ত্রাণ মন্ত্রী আপনারা অনেকে চেনেন, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন উনি। এবার রাস্তাঘাটের কাজ ভালো করেন, এই জন্য হয়তো বা এবার এই রাস্তাগুলো পাকা হয়ে যাবে। সকালবেলার গ্রাম তো দেখতে ভালোই লাগে। রাইয়ানকে নিয়ে হাঁটতেছি, ওর মা মাছ কাটতেছে। অনেকে ধান কাটাকাটি শেষ করছে, আবার কেউ কেউ কেবল ধান লাগাইছে। যারা তামাক লাগাইছিল তাদের ধান একটু দেরিতে আসবে, তামাক যারা আর কি লাগাইছে তাদের ধান দেরিতে আসবে। আর যারা আগেই ধান লাগাইছে তাদের ধান তো চলে আসছে।
কি সুন্দর কাঁঠাল ধরছে। কাঁঠাল ধরলে ভালোই দেখা যায়, অনেক সুন্দর দেখা যায় গাছগুলোকে। কাটাকাটি হয়েছে, কাটলাম সব কিছু। ভালো হয়েছে। আমি এনে নিয়ে ঘুরে আসলাম, তোমার কাটাকাটি হয়ে গেল না? কাটালা মাছ তো কাটতে একটু দেরি হুম, দিয়ে নিলাম। গোটা মাছ কাটতে সময় লাগে। মাছগুলো সুন্দর করে কাটা বেছে ধুয়ে নিলাম। গোটা মাছ তো কাটতে একটু দেরি হয়, মাছের দুই পাশেই কাটা, আবার হচ্ছে ওই মাছের আঁশ বেশি, একদম ঘন আঁশ, এই জন্য কাটতে একটু সময় হয়েছে, ধুইতেও সময় লাগছে। তো এখন এই চাল কুমড়াটা কাটে নেই, আজকে চাল কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ রান্না করবো আর গোটা মাছ ভুনা করবো। কুমড়াও কষি দেখি, আজকে মাছও যেমন কুমড়াও তেমন, মাশাআল্লাহ সেই ভালোই লাগলো দেখে। আজকে যে আরো রোদ উঠছে রে। গরম আজকে একটু। হ্যাঁ, একেবারে মানুষে খড় শুকানো খুব সুবিধা হলো না, প্রচুর রোদ উঠে গেল। ধরছে, দেখো আবার রাইয়ান কিন্তু তোমার ধরে আছে, দেখো। হাঁটতে দাও, হাঁটতে দাও। দুষ্টু সেরা, খালি সব সময় আমার সাথে দুষ্টুমি করে। ওই যে মুরগির ঘরে গেল। মুরগি কামড় দিব। এই যে কামড় দিব, কামড় দিলে টেডটা পাবেন, ভাও করে দিব। হ্যাঁ দিব। ও হাঁটতে পারে, রাইয়ান হাঁটে, কিন্তু অলসতা করে, মানে হয় অসুস্থ দেখে না, শক্তি নেই। শক্তি নেই। তোমার বেটা যে এত দুষ্ট হয়েছে, আমার খালি কামড়াইতে চাইছে। ওই দিছে, ওটা কামড়াও। ঘুমায়ও না, এই যে সকালবেলা উঠছে। আদা আর জিরা বাইটা নি, মাছের মধ্যে, গোটা মাছের মধ্যে একটু আদা জিরা বাটা দিলে তাহলে খাইতে ভালো লাগে। আর এই বাটাটা না দিলে মাছটা বেশি একটা স্বাদ হবে না, এই জন্য আমি বাটতেছি। আর এই যে এখানে হচ্ছে রসুন বাটা, পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ, শাক ভাজি করবো তো, এই জন্য হচ্ছে রসুন আর কাঁচামরিচ কুচাই নিছি। আসলে শিলপাটায় বাটার এক স্বাদ, মানে শিলপাটা বাটা মশলার তরকারির এক স্বাদ, আর হচ্ছে ব্লেন্ডার করা তরকারি আর এক স্বাদ। সবসময় চেষ্টা করি যে একটু বাটাবাটি করে রান্না করি, তবে যখন সময় পাই না তখন হচ্ছে ব্লেন্ডার করে নিই। এই রসুনটা সব সময় লাগে তো, এই জন্য রসুনটা আর পেঁয়াজটা আমি ব্লেন্ডার করেই রেখে দিই। আর যখন দেখা যায় বেশি রান্না হয় তখন হচ্ছে সব ব্লেন্ডার করে নিই, কারণ বাড়তে রাইয়ানকে নিয়ে বাড়তে পারি না। এখন হচ্ছে রাইয়ানকে নিয়ে ওর বাবা বাইরে গেল, আমি বাড়তেছি। আদা রসুন একখানে বাটে, আদা আর জিরা এক জায়গায় বাটে নিতেছি। কি কইলে? কইলাম যত তাড়াতাড়ি খালি রান্নাটা নিয়ে ঘরে উঠবার পাইলে হইলো। রাইয়ান ঘুমাইছে, হ্যাঁ, খুব বিটলেমি করে। এই জন্যই তো কইলাম। তবে অন্য অন্য বাচ্চা আছে যে আঙ্গর রাইয়ান মাশাআল্লাহ দুষ্ট, অত দুষ্ট না। অত দুষ্ট না, কিন্তু
খেলায় শরীর সুস্থ থাকলে খেলা করে। এমনি ভালো আছে না, হ্যাঁ কিন্তু যতটুকু পিছিলামি করে আমার সাথে। হ্যাঁ। গতকালকে আমাদের এই বাজার থেকে এই যে এটা নিয়ে আসছি, পাটের শাক। বিসমিল্লাহ। শেষ পর্যন্ত আমার সহযোগিতায় কিন্তু চুলেটা ধরলো। যখন চুলে ধরবো না, হ্যাঁ, একটু ওই শোলা আছে, এগুলো বেশি করে দেওয়া লাগবে। বেশি তাল করলে এমন হয়। কত সময় একটা শোলা দিয়ে জাল ধরাই। সরিষার তেল দিয়ে দিই। আগে হচ্ছে গোটা মাছটা ভুনা করি। পেঁয়াজ কুচি দিয়ে দিই, একটা কাঁচামরিচ, রাইয়ান অসুস্থ হওয়ার পর থেকে বেশি খেলতে চায় না, সব সময় খালি কোলে 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 থাকতে চায়। আর বিশেষ করে ওর বাবার সাথে বেশি দুষ্টামি করে। ওর বাবা ছাড়া কিছুই বুঝে না। যখন আমার রান্না বাড়া শেষ হয় তখন হচ্ছে আমি একটু নিয়ে বেড়াই। আর সকাল থেকে বেলা 12টা পর্যন্ত মনে করে রাইয়ানের বাবাই নিয়ে বেড়ায়। পেঁয়াজ বাটা দিয়ে দিই, রসুন বাটা, আদা জিরা বাটা, নুন দিয়ে দিই, মরিচের গুঁড়া দিয়ে দিই। ঝালটা একটু বেশি করে দিই, কারণ এটা গোটা মাছ তো, একটু ঝাল বেশি করে দিলে খাইতে ভালো লাগবে। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এই যে এখানে সব মাছ আমি দিয়ে নিছি। এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ, এটা হচ্ছে গোতা মাছ, আর এগুলো হচ্ছে ট্যাংরা মাছ। তো গোতা মাছ আর ট্যাংরা মাছটা ভুনা করব। মশলা কষানো হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিই। মাছগুলো দিয়ে হয়েছে, মাছগুলা রান্না করে কিছু মাছ বাটিতে করে ফ্রিজে রাখলে দুদিন পর খেতে পারবো। আর তা এখন খাবো, দুপুরে খাবো, রাইতে খাবো, আবার আল্লাহ সকালে খেলে এক বেলা রান্ধন, 3 বেলা খাওয়া। তাই তো। হ্যাঁ, মাছটা বসাই দিলাম হইতেছে, আর এদিকে আমি এই যে মারা পাটের শাক নিয়েছি রাতের বেলা। তো এখন হচ্ছে এগুলা বাইছে নিই, শাক ভাজি করবো, মাছ ভুনা, আর হচ্ছে চাল কুমড়ার তরকারি। এই শাক ভাজিটা আসলে মজাই লাগে। মারা পাটের শাক তো রাইয়ান খায় সুন্দর। রায়ান আবার এই শাকটা খায়। মাছটা আমি একটুখানি পানি দিয়ে কষাই নিলাম, এখন হচ্ছে জলের পানি দিয়ে দিই। অনেকেই আছে পাটের শাকই বেশ ফের পায় না। আমরা যখন ঢাকায় আছিলাম তখনকার এক ডাক্তারের বউ শাক নিয়ে এসে কয়, নাজমিন দেখো তো কিভাবে শাক বাঁচে। কুষ্টিয়া না রাজশাহী, রাজশাহী বাড়ি। এগুলো কাজ আবার ফের ওই মানে গরিব মানুষের বাচ্চা কাচ্চারা বেশি পারে।
মানে বাড়ির সংসারী কাজ। এই জন্য বিয়ে শাদী করলে গ্রামের মেয়ে কি করা উচিত, যদি সংসার করে খাইতে চান। আর যদি কোন চাকরি করে খাম বা অন্য অন্য, তো ওটা হিসেবে আলাদা কি। হ্যাঁ, অনেকে আবার বড় লোকের মেয়েরাও অনেক কাজ করে, হ্যাঁ এটা মানা লাগবে, অনেক ভালো ভালো কাজ করে। মানে সংসারে সব কাজ, আবার অনেক গরিবের মেয়ে আছে বড় লোকই দেখায়, বড় লোকই দেখায়, কাজ করতেই পারে না। কাজ করতে পারে না। মানুষ তো সবাই সমান না। সবাই সমান না, তাই তো। নাজমিন, এই কাপড়গুলো ধুলে দিতেছে, যে রোদ উঠছে। হ্যাঁ, ওগুলো একটু উঠে ঘরে রেখে দাও, গামছা টামছা সব উঠাও। যে রোদ না, ধান শুকানো রোদ উঠে গেছে। তরকারিটা হওয়ার পথে কয়টা ধনিয়া পাতা দিয়ে দিই। আজকের তরকারিটা খাই যে গতা মাছ আসলে গুনা করলে এত মজা লাগে। সময়ের অভাবে কাটতে পারি না। টাকা দিয়ে আনছি। হ্যাঁ, আজকে দামও নিছে মাছের, 800 টাকা কেজি নিছে। দাম নিলেও সময়ের অভাবে কাটতে পারি না, দাম দিয়ে পারি না। না, তবে আমি জানি স্বাদ হবো এই মাছের, বিলের মাছ। তেলাপিয়া মাছটা মাখাইনি, এটা ভাজবো, ভাইজে রান্না করবো। মানুষে বাঁচে না কাটামারির তালে। হ্যাঁ, আর এই যে আমার বাড়ির পাশে এক হিন্দু মানুষ আছে, তার বিয়ে লাগাইছে না কি ছেলে, মনে হয় বাচ্চা অনেক। অন্নপ্রাশন কি বক্স বাজা যাইতেছে। খালি যদি একটা মানুষের রোদে পুরে যদি কৃষকের যদি মাথা গরম হয় না, ওর বক্স ভেঙে লাগবে। একদম মাখা মাখা করছি। কড়াইটা দিয়ে নিয়ে আসি। এখন কি মাছ ভাজি করবো, মাছ ভাজি করে কুমড়া রান্না করবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামাই আনি। পেঁয়াজ মরিচ ভাজা নি, তেলানি করি। রসুন পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা দিয়ে দিলাম। নুন দিয়ে দিই, মরিচের গুঁড়া দিয়ে দিই, হলুদের গুঁড়া, একটুখানি পানি দিই।
মশলা কষানো হয়ে গেছে, এবার কুমড়া দিয়ে দিই। আজকে রান্না করতে করতে দেরি হয়ে গেল না? আজকে মাছ কাটতে দেরি হয়ে গেছে। হুম। ও, এই রান্না করলেই তো শেষ। হ্যাঁ, খালি শাক ভাজবো না, মাছটা কাটতেই দেরি হয়েছে। হ্যাঁ, মাছ আনতেও দেরি, কাটতেও দেরি না? টাটকা মাছ দেখি, একদম তাজা মাছ। কুমড়াটা ভালো করে কষাই নিলাম, এই যে কালারটা যা আছে মাশাআল্লাহ। এবার পানি দিয়ে দিই এখন। হ্যাঁ, তরকারি বলো ফুটে গেছে গা, মাছ দিয়ে দিই। ভাজা মাছগুলো দিয়ে দিই। দিয়ে দিই ধনিয়া পাতা গুলো। তরকারি হয়ে গেছে, নামাই নি এখন। এই সর, শাক ভাজি করবো তো তেল দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ আর রসুন দিয়ে নুন দিয়ে দিই। নুন দিলে মরিচটা ফুটে না। হেই বেটা, ছোলা খাইতেছে। ছোলা খাও কে? খাও না ছোলা? রায়ান ছোলা খাইতেছে। শাক দিয়ে দিই। কি হয়েছে আবার নাজমিন? ঝগড়া লাগছে? বিসমিল্লাহ। হুম, ভালোই লাগে তো। গরম ভাত, আজকে আবার সাদা ভাত খাই না? দুপুরবেলা করে সাদা ভাত খামু, রাতে লাল ভাত, হ্যাঁ, সকালে ডিম, ঠিক আছে? রাতের বেলা সাদা ভাত খাওয়াই যাবে না, কারণ রাতের বেলা হজম শক্তি থাকে না মানুষের। অনেকেই আমার এগুলা কথা শুনে আমাকে পাগল টাগল ভাবেন, যে কী পাগলামি করে। কিন্তু আসলে আপনারা জানেন না, ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে দেখেন। আর দেখলে কত ডাক্তার আছে ওষুধ বিক্রি করার জন্য, তারা তো পরামর্শ দিবে না। ভালো ডাক্তার যারা, তারা পরামর্শ দিবে যে রাতের বেলা আপনি খাইয়েন না। বুঝছেন, ডাক্তারের ভাগ আছে কতগুলা। এখন এটা খাই। সত্যি মাছটা অনেক স্বাদ। এটা পরে খাবো, কুমড়াটা আগে এটা খাই। আলহামদুলিল্লাহ। টিনের ঘর, যে রোদ উঠছে। আমার এখন আর অত গরম লাগে না, নাজবিন বলতেছে গরম আছে, কিন্তু আমার শরীরে অত গরম লাগে না, তাপ লাগে না। আমার শরীর আগের মতো ঘামেও না আর। আগে প্রচণ্ড ঘামতাম, এখন আর ঘামি না তো।
ঘামেই না, কথা বলতে হলে ঘামেই না তেমন একটা। বাইরে প্রচুর রোদ উঠে গেছে, প্রচুর পরিমাণে রোদ। বিড়ালগুলোকে খাইতে দিছি, খাইতেছে। বেশি খাবার দেওয়া যায় না, অল্প অল্প করে দিই। 3 বেলাই দিই, কিন্তু অল্প দিই এখন, বেশি দিলে সমস্যা করে। এখন দেখি তেলাপিয়া মাছ, এটা খাই। এটা কেমন হইলো কুমড়া দিয়ে। নাজমিন আবার রাইয়ানকে নিয়ে গেছে। রাইয়ান আমার সাথে সারাটা দিন দুষ্টিমি করে, খাইতেও দিবে না। এই জন্যে নাজমিন বললো যে আমি নিয়ে যাই, তুমি খাও। এটার চাইতে গতা মাছটাই ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ। ভালোই ছিল তরি তরকারি। এখন গ্রামের কোথাও যাওয়া যায় না, বিকেল ছাড়া সকাল ছাড়া কোথাও যেতে পারবেন না, কারণ এমন একটা পজিশন হয়ে গেছে সব বাড়িতে শ্যালো মেশিন, সবাই ধান ভুট্টা কাটামারি নিয়ে ব্যস্ত। তো আজকে ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না, এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার পরিবারের সঙ্গে থাকিয়েন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।